আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। টানা এক সপ্তাহের সরকারি ছুটি শেষে আগামীকাল খুলছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস আদালত। চিরচেনা ব্যস্ত জনপদের রূপে ফিরবে সিলেট নগরী। ইতিমধ্যে প্রিয়জন সান্নিধ্যে ঈদ উদযাপন শেষে শহরে আসতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের ছুটির শেষ দিনেও আজ ঈদের আমেজ বইছে সিলেটের সর্বত্র। টানা 7 দিনের সরকারি ছুটি কাটাতে অনেকেই পরিবার পরিজন নিয়ে প্রকৃতি কন্যা সিলেটে ছুটে আসছেন। অপরূপ সুন্দর এই লীলাভূমির উঁচু নিচু পাহাড় আর ঢেউ খেলানো চা বাগানের সৌন্দর্য ভ্রমণ পিয়াসীদের মন কাড়ে সবসময়। ঈদ কিংবা বিভিন্ন ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোয় ভিড় করে পর্যটকরা। সারা দেশ থেকে ছুটে আসা পর্যটকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে পর্যটন কেন্দ্রগুলোতে অন্যরকম এক আবহের তৈরি হয়েছে। পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা কাজ করে যাচ্ছেন। এদিকে ঈদের ছুটিতে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার দর্শনীয় স্থানগুলো এখন হাজার হাজার পর্যটকদের পদচারণে মুখরিত। চা বাগান, হাওর পাহাড় ও টিলাবেষ্টিত এই জেলার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের কারণে এই অঞ্চল দেশি বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পর্যটকদের নিরাপত্তা দিতে পর্যটন পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটকদের ঢল নেমেছে। মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে পর্যটকরা আনন্দিত। পর্যটকদের নিরাপত্তা মনিটরিং করা হচ্ছে, পরিষ্কার করা হয়েছে বসার আসনগুলো। পর্যটকরা উদ্যানের এমন পরিবেশে মুগ্ধ হচ্ছেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হাওর বেষ্টিত ভাটির জনপদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বেশ কয়েকটি নান্দনিক পর্যটন স্পটগুলোতেও পর্যটকের ঢল নেমেছে। এখন শুনুন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। ঈদের দিন থেকে সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে হাজার হাজার দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদকে আরও আনন্দপূর্ণ করে তুলতে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসু মানুষেরা। প্রতিটি পর্যটন কেন্দ্রে বা পার্কগুলোতে সকালের দিকে উপস্থিতি কম থাকলেও দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক উপস্থিতি থাকে মানুষের। পার্কগুলোতে এসে আনন্দ ভোগ করতে পেরে খুশি স্থানীয় মানুষরা। আমি যেহেতু বাচ্চা নিয়ে আসছি, আমাদের খুবই ভালো লাগছে। এখানে পরিবেশটা অত্যন্ত চমৎকার। সুনামগঞ্জের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রের মধ্যে তাহিরপুরের শিমুল বাগান, নীলাদ্রি লেক, বারিক্কা টিলা, সদর উপজেলার বাচ্চুনগর পার্ক ও শান্তিগঞ্জের সাদিয়া পার্ক অন্যতম। এসব পার্কেই ঈদ আনন্দ উপভোগ করছেন সুনামগঞ্জবাসী। কালকে প্রায় মনে হয় 30,000 প্লাস মনে হয় কেন মানে মানুষ আইসি কেন ঘুরানির। তো ওই হিসাবে আমরা একটা আগ্রহ জাগছে যে আমরাও আইতাম বা দেখতাম। তো পরে বাই তারা লই আইছেন আমরা এখানে। তো সব মিলেই আসলে আমরা খুব ভালো লাগে। ঈদের দিন থেকে প্রতিদিনই হাজার হাজার ভ্রমণ পিয়াসী এই সাদিয়া পার্কে আসতেছে। পার্কে এসে ঘুরছেন, রাইড শেয়ার করছেন বিভিন্ন বয়সের তরুণ তরুণীরা। সেই সাথে গান আনন্দেও মেতে উঠছেন তারা। ঈদের দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত সুনামগঞ্জবাসী বিভিন্ন পর্যটন স্পট ঘুরে আনন্দ করছেন, উদযাপন করছেন পবিত্র ঈদ উল ফিতর। মানুষের জীবনে এভাবেই আনন্দ বিরাজ করুক, এমনটাই প্রত্যাশা সকলের। সুনামগঞ্জ থেকে ইয়াকুব শাহরিয়ার, বাংলাদেশ বেতার। ঈদের দিন থেকে প্রতিবেদনটি শুনলেন। এবারে অন্য প্রসঙ্গ। বিশ্ব আবহাওয়া দিবস আজ। 1951 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ সহ বিশ্ব আবহাওয়া সংস্থার 193টি সদস্য দেশ এবং স্বায়ত্তশাসিত অঞ্চলে পালিত হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের উপর এবং প্রাথমিক সতর্কতার জন্য বিশ্বব্যাপী সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। সিলেট বিভাগে পৃথক সড়ক দুর্ঘটনায় 6 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। হবিগঞ্জ ও সুনামগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে হবিগঞ্জের মাধবপুরে একটি পিকআপ ও ভ্যান খাদে পড়ে গিয়ে নারী ও শিশু সহ 4 জন নিহত হন। একই দিনে সুনামগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরও 2 জনের মৃত্যু হয়েছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 17.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 65 এবং সন্ধ্যায় 63%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:51 এবং অস্ত যাবে 6:05। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।